হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিকাশের দুটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে, আর সেগুলো হলো সেন্ড মানি এবং ক্যাশ আউট। অনেকেই বিকাশ ব্যবহার করেন, কিন্তু সেন্ড মানি আর ক্যাশ আউটের মধ্যে আসল পার্থক্যটা জানেন না। ফলে অনেক সময় ভুল অপশন ব্যবহার করে অপ্রয়োজনীয় চার্জ কেটে যায় বা লেনদেনে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সেন্ড মানি কি, ক্যাশ আউট কি, কখন কোনটি ব্যবহার করবেন, চার্জ কত, ভুল করলে কি সমস্যা হতে পারে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নিই সেন্ড মানি সম্পর্কে। সেন্ড মানি হলো বিকাশের এমন একটি ফিচার যার মাধ্যমে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য একজনের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। ধরুন আপনার বন্ধু আপনাকে বলল তার বিকাশ নম্বরই 500 টাকা পাঠাতে। তখন আপনি সেন্ড মানি অপশন ব্যবহার করে সরাসরি তার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। অর্থাৎ বিকাশ থেকে বিকাশে টাকা পাঠানো মানে সেন্ড মানি। এখানে টাকা সরাসরি অপর ব্যক্তির বিকাশ ওয়ালেটে জমা হয়। সেন্ড মানি ব্যবহারের কিছু বড় সুবিধা রয়েছে। প্রথমত, খুব দ্রুত টাকা পাঠানো যায়। দ্বিতীয়ত, অন্য ব্যক্তি সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যায়। তৃতীয়ত, ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না। চতুর্থত, দেশের যে কোনো প্রান্তে মুহূর্তেই টাকা পাঠানো সম্ভব। এখন আসি ক্যাশ আউট সম্পর্কে। ক্যাশ আউট হলো আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকা ডিজিটাল টাকা নগদ টাকায় রূপান্তর করার একটি পদ্ধতি। সহজ ভাষায় বিকাশের টাকা হাতে নেওয়াকে ক্যাশ আউট বলে। ধরুন আপনার বিকাশ অ্যাকাউন্টে 5,000 টাকা আছে। এখন আপনি সেই টাকা হাতে নগদ হিসেবে নিতে চান। তখন আপনাকে কোনো বিকাশ এজেন্ট বা এটিএম থেকে ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউটের মাধ্যমে ডিজিটাল টাকা নগদে রূপান্তর করা যায়, জরুরি প্রয়োজনে হাতে টাকা পাওয়া যায়, ব্যাংক ছাড়াই টাকা তোলা যায়, দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার এজেন্ট পয়েন্ট থেকে সেবা নেওয়া যায়। সেন্ড মানি আর ক্যাশ আউটের মূল পার্থক্য। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 1. উদ্দেশ্যের পার্থক্য। সেন্ড মানি ব্যবহার করা হয় অন্যের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য। অন্যদিকে ক্যাশ আউট ব্যবহার করা হয় নিজের বিকাশের টাকা নগদে তোলার জন্য। 2. টাকা কোথায় যায়। সেন্ড মানি করলে টাকা যায় অন্য একজনের বিকাশ অ্যাকাউন্টে। ক্যাশ আউট করলে টাকা আপনার হাতের নগদ টাকায় পরিণত হয়। 3. লেনদেনের ধরন। সেন্ড মানি হলো ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার, অর্থাৎ এক বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য বিকাশ অ্যাকাউন্টে টাকা স্থানান্তর। ক্যাশ আউট হলো ওয়ালেট টু ক্যাশ, অর্থাৎ বিকাশ ব্যালেন্সকে নগদ টাকায় রূপান্তর। 4. চার্জের পার্থক্য। সেন্ড মানি এবং ক্যাশ আউটের চার্জ এক নয়। সাধারণত সেন্ড মানি এর ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত অনুযায়ী অনেক সময় ফ্রি সুবিধাও পাওয়া যায়, কিন্তু ক্যাশ আউট করলে নির্ধারিত ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হয়। তবে চার্জ সময়ের সাথে পরিবর্তন হতে পারে, তাই সর্বশেষ চার্জ জানতে বিকাশের অফিসিয়াল তথ্য দেখে নেবেন। 5. ব্যবহারকারীর ভুল ধারণা। অনেকেই মনে করেন এজেন্টের নম্বরে সেন্ড মানি করলেই ক্যাশ আউট হয়ে যায়। আসলে বিষয়টি ভিন্ন। আপনি যদি কোনো এজেন্ট নম্বরে সেন্ড মানি করেন তাহলে সেটা শুধু টাকা পাঠানো হিসাবে গণ্য হবে। সঠিক ক্যাশ আউট প্রক্রিয়া অনুসরণ না করলে সমস্যা হতে পারে। তাই সবসময় ক্যাশ আউট করতে ক্যাশ আউট অপশন ব্যবহার করুন। উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনার বন্ধু রাহিমের কাছে 1,000 টাকা পাঠাতে হবে। এক্ষেত্রে আপনি সেন্ড মানি ব্যবহার করবেন, কারণ টাকা রাহিমের বিকাশ অ্যাকাউন্টে যাবে। অন্যদিকে আপনার বিকাশে 1,000 টাকা আছে এবং আপনি সেটি হাতে নিতে চান, তাহলে আপনি ক্যাশ আউট করবেন, কারণ টাকা নগদ হিসাবে আপনার হাতে আসবে। কখন সেন্ড মানি ব্যবহার করবেন? বন্ধু বা আত্মীয়কে টাকা পাঠাতে, জরুরি আর্থিক সহায়তা দিতে, ব্যক্তিগত লেনদেন করতে, বিকাশ ব্যবহারকারী কাউকে টাকা দিতে। কখন ক্যাশ আউট ব্যবহার করবেন? হাতে নগদ টাকা প্রয়োজন হলে, বাজার বা কেনাকাটার জন্য নগদ দরকার হলে, যেসব স্থানে মোবাইল ব্যাংকিং গ্রহণ করা হয় না, ব্যক্তিগত খরচের জন্য নগদ টাকা তুলতে চাইলে। সাধারণ ভুল যেগুলো এড়িয়ে চলবেন। 1. নম্বর যাচাই না করে সেন্ড মানি করবেন না। 2. পিন কখনো কাউকে বলবেন না। 3. ক্যাশ আউট করার সময় এজেন্টের পরিচয় নিশ্চিত করুন। 4. লেনদেন সম্পন্ন হলে এসএমএস বা নোটিফিকেশন দেখে নিশ্চিত হন। 5. ভুল নম্বরে টাকা পাঠানোর আগে দুবার যাচাই করুন। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জানলাম যে সেন্ড মানি ব্যবহার করা হয় একজন বিকাশ ব্যবহারকারীর কাছে টাকা পাঠানোর জন্য, আর ক্যাশ আউট ব্যবহার করা হয় বিকাশের টাকা নগদে তোলার জন্য। সহজভাবে মনে রাখবেন, বিকাশ থেকে অন্য বিকাশে টাকা পাঠানো ইকুয়াল টু সেন্ড মানি, আর বিকাশ থেকে হাতে নগদ টাকা নেওয়া ইকুয়াল টু ক্যাশ আউট। আশা করি সেন্ড মানি আর ক্যাশ আউটের পার্থক্য এখন সম্পূর্ণ পরিষ্কার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।